শুভ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শুরু করছি। আজকে শুভ চতুর্থী, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমার গ্যারেজে এসেছি আজকে। গ্যারেজ থেকে গ্যারেজে অনেক গাছ আছে, সেখান থেকে আমি একটুখানি ফুল তুলবো সেই আশায় আর কি এসেছি। এই দেখুন একটা ধুতরা ফুল হয়েছে, সবই আমার মানে গ্যারেজে আছে গাছগুলো। বৌদির মানে নিচের ফ্ল্যাটে যে বৌদি তারই সৃষ্টি। ওই দেখুন মাটির প্যান্ডেল শুরু হয়ে গেছে, সাজগোজ, শরতের আকাশ ঝলমল করছে। জানেন এই যে তার মতো দেখছেন গ্রিল মতো, এগুলো কেন দিয়েছে? যাতে বল এসে গাড়িতে না লাগে, কাঁচ ভেঙে যাওয়ার ভয়। যাই হোক, আজকে সকালবেলা শ্যাম্পু করে চান পুজো করে নিয়েছি অলরেডি, কিন্তু তারপরে একটুখানি ভাবছি মাথায় কালার করি। গতকাল ভিডিওতে দেখিয়েছি যে আমি আইব্রোস করেছি, মুখটা একটু ক্লিন আপ করেছি, মাথার সামনে গ্রে চুলগুলো সব বেরিয়ে এসছে, বুঝতে তো পারছেন। তো সামনে পূজা আসছে, এদিক ওদিক যাবো, তো থোড়ি না আমি এই গ্রে চুল নিয়ে বেরোবো, সেই জন্য চুলগুলো একটু কালার করে নিচ্ছি। আর আজকে বেশ মানে সকালটা তো খুবই ঝলমল একটা দিন, তো ভাবলাম কালার করে নিয়ে বাকি কাজগুলো করব। ফলওয়ালা এলো, তার মধ্যে গিয়ে ফল নিয়ে চলে এলাম। কলা, পেঁপে, তারপরে আপেল, এরকমই ফল নিয়েছি, কারণ বেশি ফল নিলে নষ্ট হয়ে যায়। এমনিতে তো প্রচুরই গরম আছে না। তারপরে আমাদের যে ড্রাইভার আছে না, সে আমাদেরকে একটু মাছ দিয়েছে, সে ভীষণ মাছ ধরতে ভালোবাসে, তো যখনই যে মাছটা ধরে আমাদের দেয়। ওই দেখুন পাঠিয়ে দিয়েছে তেলাপিয়া মাছ। হ্যাঁ, তেলাপিয়া মাছটা আমরা একটু কমই খাই, কিন্তু এটা মানে তার ধরে আমাদের দিয়েছে পুকুর থেকে, মানে সেটা একটা বিশাল আনন্দের ব্যাপার। কেউ কিছু দিলে সেটা সত্যি খুব ভালো লাগে। সেই মাছগুলোকে ভাবলাম ফ্রিজে একটু ধুয়ে পরিষ্কার করে তুলে রাখি। তাই জন্য দেখুন এবার মাছগুলোকে ফ্রিজে ধুয়ে তুলে রাখবো। রান্নাঘর তো অলরেডি পরিষ্কার হয়েই গেছে, কারণ আমার রান্না হওয়ার পরে মানে ফেলে রাখতে ভালো লাগে না। সব রান্না হয়ে গেছে, ভাত, ডাল, চচ্চড়ি, কচু শাক সবই রান্না করেছি, মাছের ঝোল। তো এখন বাজে হচ্ছে বিকেল 3:30, 4:45 হবে। কিছুতেই ঘুম আসছে না, একটু শুয়েছিলাম, এপাশ ওপাশ করছিলাম। তো ভাবছি যে কি করি। হঠাৎ মনে হলো যে না, আলমারিটা তো আগে একটা ভিডিওতে আপনার দেখিয়েছি ভীষণ অগোছালো হয়ে আছে। ভাবলাম কি আজকে একটু সময়ও আছে, আর মানে কাজও খুঁজে বেড়াচ্ছি, তো একটু আলমারিটা পরিষ্কার করি। বাড়িঘর তো পরিষ্কার হয়ে গেছে, আগেই দেখিয়েছি। তো ভাবছি এবার টেনে এগুলোকে নামাই, জামা কাপড়গুলোকে, শাড়ি টাড়িগুলোকে যাচ্ছে তাই হয়ে আছে, একদম উলট পালট হয়ে আছে। আসলে যখন যেটা প্রয়োজন টেনে নিয়ে আসি, তো সেই জন্য দেখুন এবার আলমারিটা কি সুন্দর গুছিয়ে রেখেছি। ভালো লাগছে না? ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, প্লিজ স্কিপ করে দেখবেন না। একটু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাটা আমার কাছে অত্যন্ত জরুরি একটা বিষয়। যাই হোক, এবার বিকেলে চাটা খেয়ে লাইভে বসে ঝটপট করে লাইভটা শেষ করে ভাত বসাতে রান্নাঘরে চলে এসেছি, কারণ ছেলে বললো এসে হঠাৎ করে রাত্রে ঠাকুর দেখতে বেরোবে, বড় হয়ে গেছে এখন, তার মর্জি। যাই হোক, ঝটঝট করে লাইভটা শেষ করে সে ভাত বসিয়ে দিলাম, দিয়ে এবার ভাতটা নামিয়ে ওদেরকে খেতে দেবো। খেতে দিয়ে তারপরে আমি আমার ভিডিও এডিটিংয়ে বসবো, এই আর কি ব্যাপার। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে সহজে চলে যায় ভিডিও আপলোড করার সাথে সাথে। ঠিক আছে? আবার জানাই আজকে শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনারা এইভাবেই আমার পাশে থাকলে আশা করি একটা দিন আসবে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। শুধু আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। ঠিক আছে? সামনে আগামীকাল পঞ্চমী, তারপরে ষষ্ঠী। যাই হোক, আগামী সামনে দিনগুলো খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। আজকের মতো আসি, টাটা, শুভরাত্রি।